কাজী আনিস আহমেদ, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জেমকন গ্রুপ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮০,৩৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখা এবং তার নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে ৭৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী ইনাম আহমেদ, পরিচালক, জেমকন গ্রুপ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩২ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক দখলে রাখা এবং তার নিজ নামে ১৪টি ব্যাংক হিসাবে ৭৪,৭৮,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে আমি যতদূর জেনেছি একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কি না। এর মধ্যেই যে আমি যেটা বলেছি যে বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়াই এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।